আমি অপর্ণার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। আজকে ডেটে হচ্ছে 7 সেপ্টেম্বর, আর আজকে আমার হাজবেন্ডের বার্থডে। চলো তাহলে আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করব। আজ রান্না করব চিকেনের পরে আছে পাবদা মাছ, মাছটা বেশ ফ্রেশ ছিল। তারপরে রান্না করব মাটনটা বেশ আমার পছন্দের ছিল, চর্বি চর্বি। আর তারপরে ছিল চিংড়ি মাছ, আর এটা হচ্ছে গলদা চিংড়ি মাছ। তারপরে ছিল ইলিশ মাছ আমার হাজব্যান্ড কিনতে পারে না, যার জন্য বাবা নিয়ে এসেছিলো, বেশ সুন্দর ছিল ইলিশ মাছটা। আর তারপরে আছে এটা হচ্ছে কাতলা মাছ আর কাতলা মাছের মাথা। আর এই দেখো এটা হচ্ছে পমফ্লেট মাছ। আমি আজ পর্যন্ত কোনোদিনও এরকম সিলপ্যাক পমফ্লেট মাছ দেখিনি। মটনটা বসিয়েছি, মটনটা হয়ে গেলে ভাত খাবো, ভাত খেয়ে তারপরে চিকেনটা রান্না করবো। মটনটা হতে অনেক দেরি হবে, প্রেশার কুকারে দেবো না, ওই জন্য একটু তাড়াতাড়ি বসিয়ে নিলাম। খিদেও পেয়ে গেছে অনেক সময়। না ভালো লাগছে 825 টাকা না। চিংড়ি মাছটা ভালো মটনটা হচ্ছে ঢাকা দিয়ে। পোলাও বাকি আছে, চিকেন বাকি আছে, ভাত বাকি আছে। মা ঠাকুরের ওখানে পায়েস করছে, কেননা এখানে দুটো গ্যাসই, একটা নতুন বসানো আছে, একটা চিংড়ি মাছ করছি, ওই জন্য মা পায়েসটা হচ্ছে। এই যে ঠাকুরের আসবাসপত্রে পায়েস হচ্ছে। স্যালাডটা সকালেই বানিয়েছি, আর মাঝখানে যে গোলাপ ফুলটা আছে ওটা টমেটো দিয়ে তৈরি করা হয়েছে। ওদিকে হচ্ছে পোলাও, আর এদিকে চিকেনটা হবে। চিকেনটা আমি ধুয়ে নিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে পরিবেশন করব, তার জন্য ডেকোরেশন করছি। সমস্ত বাটিতে খাবার বাড়া হয়ে গেছে, থালাতেও আমি ভাত দিয়ে দিয়েছি। চলো তাহলে তোমাদেরকে দেখাই। এখানে আছে পোলাও, ভাত, পাঁচ ভাজা, কাতলা মাছ ভাজা, পায়েস, ভেজ ডাল, কোল্ড ড্রিঙ্কস, সর্ষে ইলিশ করেছিলাম। সকালে যে আমি স্যালাডটা বানিয়েছিলাম সেই স্যালাডটা, পাবদা মাছ করেছিলাম পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে। তারপরে আছে পমপ্লেটের কালিয়া। তারপরে আছে রুই মাছ, আর রুই মাছের পরে আছে ডাব চিংড়ি আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, মাটনের থেকেও ডাব চিংড়ি বেশি ভালো লাগে। তারপরে আছে চিকেন কষার একটা বড় লেগ পিস দিয়েছিলাম ওকে খাওয়ার জন্য। তারপরে দিয়েছি মাটনের তেলটা একটু বেশি হয়ে গেছিলো। তারপরে আছে দই, পাঁচ রকমের মিষ্টি দিতে হয়, 5 রকমের মিষ্টি, আমের চাটনি ছিল। তারপরে আছে পাঁপড় ভাজার পরে আছে ডেয়ারি মিল্কের চকলেট, ওটা আমি দিয়েছিলাম, পান আর আইসক্রিম। দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে, তোমরা সবাই জানিও আমি কেমন ডেকোরেশন করতে পেরেছি। তারপরে জন্মদিন উপলক্ষে মা, মাসিমণি, বাবা ওকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করবে, পায়েস খাইয়ে দেবে এবং প্রদীপের ভাব দেবে, আর তারপরে গিফটও দেবে। চলো তাহলে কি কি গিফট দিচ্ছে ওরা তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেখা যাক ওকে কি কি গিফট পায় আজকে। এটা হচ্ছে আমার মাসিমণি,
মাসিমণি ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে। আমি বললাম আবার একটু আমার দিকে একটু তাকাও মাসিমণি, তাকিয়ে আবার ওকে আশীর্বাদ করছে। ধান দুব্বো দিতে হয় 3 বার, ওই জন্য 3 বার ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে। মাসিমণিও উলু দিচ্ছে, আমিও দিচ্ছিলাম। তারপরে দেখো এখনও দেওয়া হয়নি, 2 বার হয়েছে, আর একবার দেবে। এই যে এবার 3 বার হলো, 3 বার ধান দুব্বো দিচ্ছে। তারপরে মাকে বলছে একটু শঙ্খ বাজানোর জন্য, মা আবার একটু শঙ্খ বাজালো। মাসিমণি তো বক বক করেই যাচ্ছে। তারপরে পায়েস খাইয়ে দেবে। এই দেখো পায়েস খাইয়ে দিল। পায়েসটা খাওয়ানোর পরে দেখা যাক মাসিমণি এবার কি খাওয়ায়। ও তারপরে 5 রকমের মিষ্টি আছে, সেই মিষ্টি খাওয়াবে। এই যে একটু সন্দেশ খাইয়ে দিল। সন্দেশ খাওয়ানোর পরে মাসিমণি আবার একটু দই খাওয়াবে। দইটাও খাইয়ে দিল। দইটা খাওয়ার পরে মাসিমণি আবার মিষ্টি খাওয়াবে। বলছে মিষ্টি খার, মুখ দিয়ে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবি। তারপরে প্রদীপের ভাপ দেবে। প্রদীপের এই যে প্রদীপের ভাপ দিল, আবার প্রদীপের ভাপ দিল, আবার প্রদীপের ভাপ দিল, 3 বার দিল। আমার বর ঠকাস করে একটা প্রণাম করে নিল মাসিমণিকে। মাসিমণি আবার ওকে 500 টাকা গিফটও দিল। গিফটটা পেয়ে তো খুব খুশি। মাসিমণি বলল ভালো থাকো, সুস্থ থাকো। তারপরে এই যে আমাদের ছোট্ট ঐশী আমার বরকে পায়েস খাইয়ে দিল। পায়েস খাওয়ানোর পরে আসছে ওর বউয়ের পালা। এবার ওর বউ ওকে আশীর্বাদ বউ আবার ওকে কি আশীর্বাদ করবে। পরে হচ্ছে আমার পায়েস খাওয়ানোর পালা। আমি তো দেখছি যে ও যে টাকাটা পেয়েছে ওটাই আবার ওকে রিটার্ন করে দেবো। তারপরে কষ্ট করে রান্না করেছি, ওকে খাওয়াবো না, একটু বেশি বেশি করেই খাওয়াবো। তারপরে মাসিমণিকে বললাম একটু সরে যাও। ওকে আমি পায়েসটা খাইয়ে দিলাম। দেখো পায়েসটা খেলো, খেয়ে নিয়ে এমন বদমাস, চামচটা কামড়ে ধরে রেখেছে। তারপরে আবার আরেকবার খাওয়ালাম, একটু বেশি বেশি করেই খাওয়াবো। এত কষ্ট করে সকাল থেকে রান্না করছি। পায়েসটা খাওয়ানোর পরে আমি একটু জল খাইয়ে দিলাম, আর বললাম যে একটু পায়েসটা খেলে বেশি করে মিষ্টি দিয়েছি, মিষ্টি মিষ্টি কথা বলবা। তারপরে বলছি একটু কোল্ড ড্রিঙ্কস খাবা, বললো না। আমি তো জোর করে একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিলাম। তারপরে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ানোর পরে বললাম তো মাথাটা একটু ঠান্ডা হোক, আর যে টাকাটা পেয়েছিল সেটাই আমি ওকে আবার দিয়ে দিলাম। ও বললো দিতে হবে না, ওটা তুমি নিয়ে নাও। তারপরে দেখলাম যে না হোক, একটা গিফট দেওয়াই যাক। তারপরে আমি ঘরে গেলাম, গিফটটা আমি নিয়ে এসেছিলাম না, ঘরেই ছিল। তারপরে ঘরে গেলাম, ও ভাবছে কি যে গিফট দেবে আমাকে, মনে মনে ভাবছে হয়তো ভালো কিছুই আছে। তারপরে আমি গিফটটা নিলাম, গিফটটা নিয়ে আমি বাইরে আসার আগে ভিডিওটা অনই ছিল। দেখো ভাবছে আর বলছে যে কি গিফট দেবে আমাকে, মনে হয় ভালো কিছুই দেবে। তারপরে আমি গিফটটা নিয়ে বাইরে এসেছি। ওর এক্সপ্রেশন দেখো। গিফটে ছিল ওর জন্য একটা ঘড়ি কিনেছিলাম আমি কিছুদিন আগে, বহরমপুরে গেছিলাম, বহরমপুর থেকে ওর জন্য একটা ফাস্ট্যাগের ঘড়ি নিয়ে এসেছি। ঘড়িটা ওকে দিলাম। ও বলছে ভালোই হয়েছে, ওর ওয়াচটা আগের যে ঘড়িটা ছিল ওটা নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম ওকে একটা ঘড়ি দেওয়া যাক। তারপরে সবাই বলছে যে ঘড়িটা একটু ওকে পরিয়ে দেওয়ার জন্য। ও ঘড়িটা বার করলো, বার করে ঘড়িটা দেখলো। দেখার পরে আমি বললাম দেখো ঘড়িটা পছন্দ হয়েছে কিনা। তারপরে ঘড়িটা দেখলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঘড়িটা ওর পছন্দ হয়নি। ব্ল্যাক কালারের বেল্ট বলে, তোমরা সবাই জানিও ঘড়িটা কেমন হয়েছে। ঘড়িটা এখনও আছে, ও চেঞ্জ করেনি, কিছুদিন পরে যাবে চেঞ্জ করার জন্য। তারপরে আমি বললাম যে দাও আমি তোমার হাতে ওটা পরিয়ে দিই। ও বলছে আর কিছু পেলে না, তুমি ব্ল্যাক কালারের ওয়াচটা নিলে। তারপরে আমি ঘড়িটা খুললাম, খুলে ওর হাতে পরিয়েও দিয়েছি আমি ঘড়িটা। ঘড়িটা দেখো আমি খুলে তোমাদেরকে একটু দেখাই ঘড়িটা কেমন লাগছে, তোমরা একটু জানিও। আর ওকে আমি ঘড়িটা বললাম তুমি আগে যে ঘড়িটা পরা ছিল সেটা বললাম খোলো। প্রথমে তো আমি ঘড়িটা উল্টো করে পরিয়েছি, তারপরেও বললো যে ঘড়িটা তো উল্টো হয়েছে। তারপরে আবার ঘড়িটা আমি খুললাম, খুলে আবার আমি ঘড়িটা ওকে পরিয়ে দিলাম। ঘড়িটা পরে আমার তো বেশ ভালোই লাগছে। আমি তো বললাম বেশ ভালোই লাগছে, কিন্তু ও বলছে আমার ভালো লাগছে না। মা, মাসিমণি, বাবা সবাই বলল ভালো লাগছে, কিন্তু ও বলছে আমার ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে, তুমি তো এই মাসে বহরমপুর যাবে, তাহলে ওখান থেকে চেঞ্জ করে নিও। তারপরে ও খাওয়া শুরু করে দিয়েছে, আমি আবার একটু ভিডিও করলাম। ও পাবদা মাছ নিয়েছে, দেখো পাবদা মাছটা নিয়ে খাওয়া শুরু করেছে। আমি বললাম প্রত্যেকটা খাবার খাবে আর বলবে যে কেমন রান্না হয়েছে। ও পাবদা মাছটা খাওয়া শুরু করে দিয়েছে। এত সুন্দর রান্না হয়েছে, মুখ দিয়ে বলতে পারছে না কেমন হচ্ছে, হাত দিয়ে এক্সপ্রেশনে বললো যে খুব সুন্দর হয়েছে। আমি বললাম যে এত সুন্দর রান্না হয়েছে, তুমি কথা বলতে পারছো না, হাত দিয়ে এক্সপ্রেশন দিচ্ছ? ও বললো হ্যাঁ। তারপরে ওর আস্তে আস্তে আমি একটু ভিডিও শ্যুট করলাম। এই স্যালাডটাও এখনও খায়নি, এত সুন্দর হয়েছে ডেকোরেশনটা, ওই জন্য বলছে যে থাক না একটু পরেই খাবো। তারপরে দেখো কাঁটাটা আবার দেখালো আমাকে, ও আবার পাবদা মাছের কাঁটাটা।
তারপরে ও ইলিশ মাছ খাচ্ছে। ইলিশটা এক পিস খাওয়া হয়ে গেছে। বললো ইলিশ মাছটা, আমি বললাম ইলিশ মাছটা কেমন হয়েছে দেখো রান্না। ও বলছে যে দাঁড়াও বলছি, আগে খেয়ে নি তারপরে তো বলবো। বা ইলিশ মাছের ঝোলটা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর এটা হচ্ছে পমফ্রেট মাছ। ও পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে। আর পমফ্রেট মাছটার না মাথাটা ভেঙে গেছিলো একটু। তারপরে পমফ্রেট মাছটা খেয়ে দেখি কি বলছে দারুণ হয়েছে, দারুণ দারুণ। তারপরে রুই মাছের মাথাটাও খাবে না বলল, কিন্তু মা বলল মাছ খেতে হয়, মাছের মাথাটা শুভ। ওই জন্য আবার একটু কামড় দিয়ে মাছের মাথাটা খেয়ে বলছে যে ভালোই হয়েছে রান্নাটা। ওই দেখো একটু এক্সপ্রেশনে দেখিয়ে দিল। মাছ ভাজাটাও খেলো, ওই জন্য বলার পরে একটু মাছ ভাজাটাও খেয়ে বলছে ভালোই হয়েছে। আর তারপরে আছে হচ্ছে ডাব চিংড়ি, ওর সবথেকে ফেভারিট ডাব চিংড়িটাও এক পিস নিয়ে খেয়ে দেখো খেলো। খাওয়ার পরে দেখি কি বলছে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ। আবার এক পিস খাওয়ার পরে আবার এক পিস নিয়েছে, এত ভালো হয়েছে ওই জন্য আবার ডাব চিংড়িটা নিল। ডাব চিংড়িটা খাওয়ার পরেও বলছে তুমি এত সুন্দর রান্না করেছো। তারপরে আসছে চিকেনের লেগ পিসটা ওর জন্য স্পেশাল করে আনা হয়েছিল। তারপরে চিকেনের লেগ পিসটা ও দেখো খাবে এবার। আমি বলছি পুরো লেগ পিসটাই কিন্তু খেতে হবে, তোমার জন্য আনা হয়েছে। তারপরে চিকেনের লেগ পিসটা ধরে এবার দেখাচ্ছে আমাকে, দেখো চিকেনের লেগ পিসটা খাইনি, খাচ্ছে আস্তে আস্তে করে খাবে। চিকেনের লেগ পিসটা পুরো মুখের মধ্যে নিয়ে নিয়েছে আর হাসছে আমার দিকে তাকিয়ে যে তুমি ভিডিও করছো। আমি বললাম হ্যাঁ তোমার ভিডিও করছি। তারপরে মাটন নিয়েছে, ও মাটন খেতেও খুব ভালোবাসে। আমি একটু বেশি করে তেল দিয়েছি, ও রান্নায় তেল একটু বেশি পছন্দ করে। তারপরে মাটনটা খাওয়ার পরে যে দেখো এক্সপ্রেশন কি দেয় ও মাটনটা খাওয়ার পরে, বলছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি বললাম কে রান্না করেছে সেটা তো দেখতে হবে, তোমার বউ রান্না করেছে। তারপরে এই যে সবার লাস্টে ও স্যালাডটা খাওয়ার পরে আমি বললাম গোলাপ ফুলটা তুমি খাও। ও বলছে না তুমি এত কষ্ট করে রান্না করেছো ওই জন্য গোলাপ ফুলটা আমি তোমাকে দিলাম। আমি ওকে দিলাম, সেটা ও আবার আমাকে রিটার্ন করে দিল যে এত কিছু রান্না করেছো এটা তোমার গিফট। আমি বললাম বাহ, খুব সুন্দর গিফট দিলে তুমি আমাকে। তারপরে দেখো লাস্টে আছে চাটনি। আমি বললাম চাটনিটা খেয়ে দেখো কেমন হয়েছে। ও সব কিছু একটু একটু করে টেস্ট করেছে, লাস্টে চাটনিটাও টেস্ট বললো একবার খেয়ে বলছে ঠিকই আছে। তারপরে আরেকটু খেয়ে বলছে যে খুব সুন্দর হচ্ছে চাটনিটা। আমি আমের চাটনি করেছিলাম ওর জন্য। তারপরে পাঁপড় নিল। পাঁপড়টা নেওয়ার পরে দেখো বাচ্চাদের মতো সেই পাঁপড়ের মধ্যে যে চাটনি নেয় না, চাটনি নিয়ে খাচ্ছে আর বলছে যে আমার এরকম করে খুব পাঁপড় দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে। আমার বরের চাটনি আর পাঁপড় যদি একসাথে পায় তাহলে পাঁপড়ের ওপরে চাটনি দিয়েও খাই। দেখো পাঁপড়ের ওপরে চাটনিটা দিয়ে খাচ্ছে আর আমাকে বলছে তোমার বন্ধুদেরকেও কমেন্টে জানাতে বলো কে এমন করে পাঁপড়ের ওপর চাটনি দিয়ে খেতে ভালোবাসে। আর তোমরাও এরকম করে ট্রাই করে দেখতে পারো, পাঁপড় দিয়ে চাটনি নাকি খুব সুন্দর লাগে খেতে। আমি এরকম করে খাইনি কখনো, কিন্তু আমিও ট্রাই করব, দেখবো কেমন লাগে খেতে। ও বারবার পাঁপড়টা ভাঙছে আর চাটনি দিয়ে খাচ্ছে আর বলছে খুব সুন্দর লাগছে। তোমার বন্ধুদেরকে বলছি এরকম করে কারা কারা খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগে খেতে। আমি বললাম ঠিক আছে বাবা, তোমার ভালো লাগে তুমি খাও। যে আংটিটা দেখাচ্ছে ওটা মা দিয়েছে ওকে, ওটা আমি আবার একটু দেখাতে বলছিলাম বলে ও আবার দেখাচ্ছিল আমাকে আংটিটা। চাটনি দিয়ে পাঁপড় ও খেয়েই যাচ্ছে লাস্টে। তারপর আমি বললাম শুধু চাটনি কি খাবে, এখনও তো বাদবাকি পান আছে, আইসক্রিম আছে, ওগুলো একটু খাবে। তো ও বললো দাঁড়াও আগে চাটনি দিয়ে পাঁপড়টা শেষ করি তারপরে খাবো। তারপরে দেখো বাচ্চাদের মতো জামা কাপড়েও লাগিয়েছে খেতে। তারপরে দই আছে, ওর দইটা একটু খেলো, দই খেয়ে বলছে দাঁড়াও খাচ্ছি। টক বলছে আমার টক মিষ্টি দই ভালো লাগে, টক মিষ্টি দই ছিল ওটা। তারপরে এখন আইসক্রিম আছে, পান আছে। আমি বলছি ওগুলো কখন খাবা? বলছে পানটা সবার শেষে খাবো, আর আইসক্রিমটাও এখনও খাইনি। আমি বললাম আইসক্রিমটা একটু খাও, যেহেতু দিয়েছে খেতে হয় একটু একটু করে সব কিছু। ওই জন্য দেখো এবার লাস্টে নিল একটু আইসক্রিম, 2 in 1 ছিল আইসক্রিমটা। ও আইসক্রিমটা নিয়ে অল্প একটু খেয়েছে, বেশি খায়নি, যেহেতু অনেকক্ষণ দিয়েছিলাম তো আইসক্রিমটা গলে গেছিলো। বাবা তাড়াতাড়ি করে আইসক্রিমটা খেয়ে নিল আর পানটা আমাকে দেখালো। পানটা বলছে পরে খাবো। আর এই চকলেটটা আমি ওকে দিয়েছি, চকলেটটা আমরা সবাই মিলে পরে খাবো। এটা ওর বউ দিয়েছে। আমি বলছি ভালো করে চকলেটটা দেখাও। এই যে পানও পরে খাবে। পানও খায়নি অবশ্য, পানও খেতে ভালোবাসে না।
তারপরে চকলেটটা আমি বললাম একটু ভালো করে দেখাও, চকলেটটা কে দিয়েছে? ও বলছে আমার বউ দিয়েছে। আমি আগের দিন বিকালে ওর জন্য চকলেটটা নিয়ে এসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া ওর এখন কমপ্লিট হয়ে গেছে। ও বলছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। ব্যাস, তারপরে দেখো ওরই খাবারের জায়গায় বসে পড়েছে দিদিভাই। আমার হাজব্যান্ড বসেছিল আর ওর দিদিভাই এই খাওয়াটা কমপ্লিট করলো। এটা হচ্ছে আমার দিদি, মানে ও বড় শালি। তো সন্ধ্যের সময় আমাদের কেক চলে এসছে, আর কেকটা আমি আনবক্সিংটা ওকেই করতে বললাম, ওই করেছে। তারপরে কেকটা দেখে ও তো সারপ্রাইজ হয়ে গেছে। ও বলছে আমি কি এখনও বাচ্চা আছি, আমার জন্য এত বড় কেক নিয়ে এসছো? আমি বললাম যে না, তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল। ও কেকটা দেখে খুব খুশি হয়েছে। আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে কেকটা কেমন হয়েছে। ও বললো খুব সুন্দর হয়েছে। সবার কেকটা খুব পছন্দ হয়েছে। কেকটা ভিতরটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল, আর দেখো কেকটার ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আর আমি ঐশীকে জিজ্ঞাসা করছিলাম যে ঐশী আজকে কার বার্থডে? ঐশী বলছে মেশোর বার্থডে। ও আবার বিকালে একটু আমাকে বললো যে মাসি আমাকে একটু সুন্দর করে সাজুগুজু করে দাও। ওকে আবার একটু সাজিয়ে দিলাম। আর এই যে মাসিমণিকে আমি জিজ্ঞাসা করছি তুমি সাজুগুজু করোনি কেন? মাসিমণি তুমি কেক মাখার বাড়িতে পালালে? হ্যাঁ, আমি সবাইকে কেক এবার বিতরণ করব। এবার কেক বিতরণ হবে, কেক কাটা হয়ে গেছে। তারপরে আমার বর যে গিফটগুলো পেয়েছে, এখানে আছে একটা টি শার্টের পরে আছে একটা সোনার আংটি, আর দেখো বাদিকে বেশ কিছু টাকাও আছে, টাকাও গিফটে পেয়েছে। তারপর এখানে ওয়াচ আছে, ঘড়িটা পেয়েছে ও। তারপরে রুমাল আছে, আমি দিয়েছি রুমালটা। আর এখানে আছে একটা লাঞ্চ বক্স। সারাদিন আজকে আমার হাজব্যান্ডের জন্মদিনে দারুণ মজা করেছি। একটু আগে কেক কাটা হলো, এখন একটু বন্ধুদের সাথে বেরোবে, ওই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা কেমন হলো আমাকে জানিও। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আমি প্রচুর ক্লান্ত আছি, যেহেতু সকাল থেকে অনেক রান্না বান্না হয়েছে, প্রচুর খাটাখাটনি হয়েছে। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।